জিদ্দার ছবিতে আরও একটা চমক। জিদ্দার ছবিতে চিরকাল আমরা সোমনাথ দাকে দেখতে পাই। বসে শাকিল বলো বা ইয়ে বলো, সে একেবারেই থাকে আর কি। তাকে আমরা বরাবরই জিদ্দার ছবিতে, অনেক ছবিতে, মানে তাকে রাবণেও দেখতে পেয়েছি। তো সোমনাথ দাকে আমরা মূলত দেখতে পাই জিদ্দার ছবিতে। সে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতও আছে। এটা কিন্তু সে নিজেই জানিয়ে দিয়েছে, আজকেই জানিয়ে দিয়েছে। একটা পোস্ট আর কি তার তরফ থেকে এসছে, এবং সেটা আমার ফিডে এসছে, যে কারণে আমি তোমাদের ভাবলাম এটা খবর করে জানাই। कहानी फिर से चेंज होगी, लेकिन इस बार कैरेक्टर थोड़ा अलग होगा। কাহানি ফিরসে চেঞ্জ হোগি, ইসবার ক্যারেক্টার থোড়া আলাগ হোগা। এটা কিন্তু সে লিখেছে, এবং সে ইন্ডিয়ান ফ্ল্যাগ ইত্যাদি সব দিয়ে দিয়েছে। এবং তার সাথে সাথে সে কিন্তু হ্যাশট্যাগে জিদ্দা এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে ট্যাগ করে দিয়েছে, মানে হ্যাশট্যাগ করে দিয়েছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে কোথাও গিয়ে উনি আহ, আছেন, এবং ওনার এই লুক, এই যে একটা বড় বিয়ার্ড এবং বেশ মুস্ট্যাচ, এটা দেখে আমাদের এইটুকু ধারণা করার জায়গা রয়েছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে আরেকজনও, মানে সোমনাথ দা কিন্তু ডেফিনেটলি থাকছে। আমি জানি জিদ্দার ফ্যান্সদের কাছে সোমনাথ দা খুব প্রিয় একটা মানুষ, আমার কাছেও। কারণ সোমনাথ দা যখনই দেখা হয় তখনই কথা বলেন, তখনই রেসপন্স করেন, খুবই ভালো মানুষ। আমার সবসময়ই ভালো লেগেছে যখন যেখানে সোমনাথদের সাথে মানে দেখা হয়েছে বা গিয়েছি জিদ্দার কোনো ইভেন্টে, সোমনাথদা সবসময় রেসপন্স করে, খুব ভালো। যাই হোক, এবার আমরা মূল পয়েন্টে চলে আসি, যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতেও কিন্তু অনসাম একটা স্টার কাস্টও থাকছে। মানে আমরা এটা যেরকম ধরলাম, সেরকম এর সঙ্গে সঙ্গেও একটা অনসাম স্টার কাস্ট কিন্তু থাকছে এই ছবির ভিতরেও। এই ছবিতে জিদ্দার ডেফিনেটলি হাইলাইট পয়েন্ট। এছাড়াও কিন্তু আরও বড় একটা স্টার কাস্টও কিন্তু ডেফিনেটলি আমরা দেখতে পাবো, সেখানে বেশ একটা বড়সড় নাম, বড়সড় কিছু এগুলোও থাকবে জুড়ে। ঠিক আছে, এই ছবি বানানো হচ্ছে খুব সুন্দর করে, র্যাপও হয়ে গেছে ছবিটা, এবং ছবির ডাবিং পোর্শন, মানে একটা ছবি এত তাড়াতাড়ি তৈরি করে ফেলা হচ্ছে কেন? এটা কি কখনো মাথায় এসছে তোমাদের? যে একটা ছবি দেখো ডাবিং পোর্শনে কমপ্লিট হয়ে যাচ্ছে, হয়তো আমরা ফেব্রুয়ারির ভিতরে ডাবিং কমপ্লিট করে দেখতে পেয়ে যাবো। তো যে ছবি ফেব্রুয়ারির ভিতরে ডাবিং কমপ্লিট হয়ে যাচ্ছে, সেই ছবিতে ঈদে আসার কথা। সেই ছবি কেন দুর্গাপুজোয় আসছে? এই যে তারপরের যে টাইম পিরিয়ডটা, তাহলে কি তারা পুরোপুরি ছবিটাকে আগে কমপ্লিট করে তারা একটা লম্বা টাইমের প্রমোশনের কথা ভাবছে? তারা কি এমন শুরু করে দেবে না তো? তারা একটা লম্বা টাইমের প্রমোশন অ্যাজ লাইক, ধরো মানে ফেব্রুয়ারি মাস থেকে তারা কন্টেন্ট ড্রপ করা শুরু করে দিল, তারা হয়তো বেঙ্গল ট্যুর করা শুরু করে দিল, তারা হয়তো আরও অনেক কিছু করা শুরু করে দিতে পারে, বা তারা হয়তো অন্য কিছুও শুরু করে দিতে পারে, যাতে পাবলিকের ভিতরে হাইপটা জেনারেট হয় আর কি। এরকম ধরনের জিনিসপত্র, নানান ধরনের প্রমোশনের এলিমেন্টস তারা শুরু করে দিল। নাকি তারা এরকম কিছু ভাবছে যে ছবিটাকে আরও বেশি ব্রাশ আপ করবে, হয়তো এডিটে আবার বসবে, মানে একটা হয় না যে একটা ডাবিং কমপ্লিট হয়ে গেল, দেন গোটা ছবিটা তৈরি হয়ে গেল, দেন তারপরে গোটা ছবিটাকে নিয়ে আবার কাটাছেড়া করবে। ঠিক আছে, আরও যদি কিছু শ্যুট করতে হয় সেগুলোকে তারা আবার নিয়ে আসবে, রিশুট করবে, এবং যত্ন নিয়ে ছবিটাকে আর কি তৈরি করার চেষ্টা করবে এর পরবর্তীকালে। তো বুঝতে পারছি না, তাদেরও একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি রয়েছে ডেফিনেটলি। তারা দুর্গাপুজোয় আসছে যখন, ডেফিনেটলি তাদের একটা বিরাট বড় করে স্ট্র্যাটেজি রয়েছে। জিদ্দা অনেক বছর বাদে দুর্গাপুজোয় আসছে, অ্যাকচুয়ালি যে জিদ্দার সিনেমা নিয়েই অনেক বছর বাদে আসছে, তাই জিদ্দার ওপর আমাদের প্রত্যেকের ভরসাটাও প্রবল। আমি সত্যি বলছি, আমি টু মাচ এক্সাইটেড হয়ে যাচ্ছি। জিদ্দা এক্স্যাক্টলি মানে কিছু একটা আনলে, এবং রয়্যাল রিভিল যখন এসছে, সেটা কিন্তু কাইন্ড অফ টিজারের মতন। তো সেটা জাস্ট একটা রয়্যাল রিভিল ছিল, এখনও টিজার আসা বাকি আছে, ট্রেলার আসা বাকি আছে, তাদের কাছে কিন্তু অলমোস্ট শুট ডান তাদের। ঠিক আছে, এবং আবার বারবার এই কথাটা বলে দিই, প্রতীকের দা কিন্তু জিদ্দাকে সব থেকে বেস্টভাবে প্রেজেন্ট করতে পারে, কারণ রবি নাকি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, তো জিদ্দাকে সব থেকে ভালোভাবে দেখেছে। রবি নাকি কিন্তু জিদ্দাকে সব থেকে ভালো প্রেজেন্ট করতে পারতো। দেখা যাক, দেখা যাক। আমি এই ছবিটাকে নিয়েও চরম এক্সাইটেড, এবং যেহেতু অ্যাক্টর আপডেটগুলোও দিয়ে দিলাম তোমাদেরকে, এবং ওই যে বললাম যে এত তাড়াতাড়ি ডাবিং কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে কিছু তো একটা সাম ব্যাপার রয়েছে যেটার মানে আমরা আস্তে আস্তে দেখতে পাবো হয়তো। হাইপ কিন্তু বিল্ড করতে হয় ভাই এই ছবিটা, ভয়ানক হাইপ বিল্ড করতে হবে। মানে জিদ্দা প্রচুর 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 লাইভস করুক, প্রচুর ইভেন্টস করুক, প্রচুর করুক, যাতে মানুষ পাগল হয়ে যায়। মানুষ যাতে, এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত স্পেশাল ইভেন্ট, মানে সেটা জাস্ট জিদ্দার কোনো পার্সোনাল ইভেন্ট না। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের স্পেশাল ইভেন্ট, জাস্ট ওইখানে গিয়ে হ্যামার হোক, ওইখানে গিয়ে পয়েন্ট আউট হোক, জমে যাবে ভাই। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।